বেটিটা বড় হয়ে গেছে, আল্লাহ কোনো জায়গা থেকে একটা রিশতা এনে দাও, বেটিটার যদি বিয়ে দিয়ে দিই তো ঘাটখানা হালকা হয়ে যাবে। দোয়া করার পরে 6 মাস কেটে গেল, বেটির বিয়ে হচ্ছে না। আপনি রাগ করে মৌলানাকে যে বলছেন, বলি সাহেব তোমরা বলেছো ঢের রাতে গিয়ে যদি কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়, তো আমি যে দোয়া করছি সমাজ থেকে দোয়া কবুল কেন হয় না? বন্ধুরে আমার, মৌলানার কাছ থেকে জবাব না নেওয়ার আগে আপনি নিজেই জবাব তৈরি করুন যে আপনার ইমানের টাওয়ারটা শক্তিশালী না কমজোর হয়ে আছে। ইমানের টাওয়ার যদি ঠিক না থাকে, মরে যান মরে যান মরে যান, তবু আল্লাহ রাব্বুল আলামিনকে জিন্দেগিতে পাওয়া যাবে না। টাওয়ার ঠিক করেন। কি টাওয়ার ঠিক করব? মরে যাব তবু হারাম জিনিস মুখে তুলব না। খেতে পাবো তো ভালো, না পাবো তো তাও ভালো, কিন্তু হারাম ব্যবসা করতে যাব না। সংকল্প করেন, তারপরে দেখেন তো আল্লাহ তাআলাকে পাওয়া যায় কি যায় না। সহি হাদিস বলছি, সহ্য করেন। আমার টাইম আপনারা নিজে থেকে দিয়েছেন কটার সময়? তো 1:45 সময়। আমার কসুর নয়, আমি তো চালিয়ে যাব এইভাবে। আপনি ধৈর্য ধরে যদি বসে বসে শুনেন তাহলে দুজন স্বামী স্ত্রী, পাক্কা নামাজি, পাক্কা দিনদার, পাক্কা আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি, ওদের একটুও কোনো দোষ নেই, দুজনই সাহাবী। 3 দিন থেকে বাড়িতে খাবার নেই। স্ত্রীকে একবার স্বামী যে বলছে, কোনো জোগাড়পাতি হলো না রে, কোনটা পাবো? আবার 2 ঘন্টা পরে স্ত্রীটা স্বামীটাকে বলছে, কিছু ব্যবস্থা করতে পারলেন না জি? বলছে কই রে, কিছু করতে পারলাম না। তখন 2 স্বামী স্ত্রী এবার ফয়সালা করে বলছে, এক কাজ করো, চলো মাঠে যাই। ঘরে বসে বসে আল্লাহকে ডাকলে আল্লাহ যতটা ছাড়া দেবেন, মাঠে গিয়ে যদি আল্লাহকে ডাকি তো আল্লাহ বেশি কথা শুনবেন। চলো আমরা দুজনে ময়দানে চলে যাই। মাঠে ফাঁকা জায়গায় গিয়ে 2 স্বামী স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখ করে উপর দিকে আসমানে তাকে বলছে, আল্লাহুম্মা রযুকনা মা নাতাজিনু ওয়া নাখতাবিজু। হে পরওয়ারদিগার আলম, নমাজ তো পড়ি, গাফেলতি করি না মালিক, হারাম কাজে যাই না মালিক, নিজেকে বাঁচিয়ে রেখেছি, অন্যায় জড়িত হই না মালিক, নিজেকে বাঁচিয়ে রেখেছি। তাহলে কেন আজ 3 দিন থেকে বাড়িতে খাবার নাই? আমরা 2 জন স্বামী স্ত্রী তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আয় আল্লাহ এমন কিছু ব্যবস্থা করে দাও যে জিনিসটাকে পাবো, তো পাওয়ার পরে আমরা জাঁতাতে কুটবো, আর কুটার পরে আটাগুলোকে রুটি বানিয়ে আমরা স্বামী স্ত্রী খাবো, আমাদের পেটের জ্বালাটা নিভাবে। আল্লাহ তুমি রুজির ব্যবস্থা করে দাও। দোয়া করে দিয়ে বাড়ি এলো। বাড়ি আসার পরে খানিক বাদ ওর বাড়িতে যেটা জাঁতা ছিল, যে জাঁতাটা কতদিন থেকে ব্যবহার হয়নি, পুরুষটা পরে আসছে, স্ত্রীটা বাড়ি আগে এসেছে। তো স্ত্রীটা জাঁতার ঘোরার আওয়াজ পাচ্ছে। চট করে যদি ঘরে গিয়ে দেখছে তো জাঁতার চাকির চারিদিকে আটা পড়ে আছে। সাথে সাথে খুশি হয়ে আটা কিছু নিয়ে বাসনে করে আটাটাকে সেনে রুটি বানাবার চেষ্টা চালাচ্ছে। এমন সময়তে স্বামীটা বাড়ি এলো, এসে তখন নিজের স্ত্রীকে দূরে থেকে আওয়াজ দিয়ে বলছে, আরে আদরের মা, কোনো ব্যবস্থা হয়নি? বলছে বাড়ি এসো, বাড়ি এসো। বাড়ি এসে যখন বাড়িতে ঢুকেছে তো স্ত্রী রুটি পাকাচ্ছে। তখন জিজ্ঞেস করে বলছে, আটা কোথায় পালি? কোথা থেকে কে দিয়ে গেল? স্ত্রী খুশি হয়ে বলছে, পুরুষ ভিটার ঘরে যাও, আর যাওয়ার পরে দেখো আটা কোথায় আমি পেলাম। স্বামীটা যদি পুরুষ ভিটার ঘরের দিকে যাচ্ছে তো ওদের বাড়ির যেটা জাঁতাটা নিজের মনে মনে ঘুরছে, নিজের মনে মনে ঘুরছে। জাঁতাকে ঘুরাবার কোনো লোক নাই। ওর মাঝখানে কে গম ঢালছে, গম দেনেওয়ালা কাউরি ফটো দেখতে পাওয়া যায় না, চেহারা দেখতে পাওয়া যায় না। শুধু জাঁতার কিল্লাটা ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, আর চারিদিকে আটা ঝরে 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 পড়ছে।
হাসছে, মুচকি মুচকি হেসে বলছে সুবহানাল্লাহ। তো দেখে নাই খ্যাপা সবুর সবুর করে থেকে যা। আর একবার তখন বলছে আটাটা আসছে কোনখান থেকে, গমটা ঢুকছে কোনখান থেকে দেখি তো একবার। তো মানুষের একটু সুরসুরি বুদ্ধি থাকে, এমনি করে চাকিটাতে হাত দিয়ে এভাবে চেড়ে ভিতরটাকে দেখতে গেল, তো কিছু দেখতে পাওয়া গেল না। চাকিটাকে আবার রেখে দিল আর দিয়ে নিজের ভাষাতে বলছে ঘোরো ঘোরো, তুমি ঘোরো ঘোরো। যেমনি বলছে ঘুরো, চাকি কিন্তু আর ঘুরে না, থেমে গেল। তো গেলই, রাসূলুল্লাহর কানে খবর গেল। রাসূলুল্লাহ যেমনি শুনতে পেলেন সাথে সাথে বলছেন হায় রে খ্যাপা, ওরে আল্লাহর খ্যাপা মোটা ভজন, তুই যদি চাকিটাকে হাত না দিতি লাদারাত ইলা ইয়াউমিল কিয়ামতে, যতদিন পর্যন্ত কিয়ামত হতো না অতদিন পর্যন্ত এই চাকিটা ঘুরতেই থাকতো ঘুরতেই থাকতো, এবং এই চাকি দিয়ে আটা বেরোতেই থাকতো বেরোতেই থাকতো। কত মানুষ যে এই চাকির আটা খেত তো তোমার কোনো কল্পনা ছিল না। কত মানুষ যে এই জাতাটাকে দেখে দেখে যেত তো তার কল্পনা ছিল না। পাগল লোকেতে হাত লাগাতে গেলি, আর যেমন হাত লাগাতে গেলি আল্লাহর হুকুমে সেটা বন্ধ হয়ে গেল। পরের কেসটা আমি নিব না, আমার গোড়াখানা হলো এই। ওরা দুজন কি বলছিল, জীবনে তোমার নাফরমানি করি না, জীবনে কোনো দিন হারাম খাই না, জীবনে কোনো দিন অন্যায় কাজে যাই না, জীবনে কোনো দিন আমরা নমাজ ছাড়ি না, আমরা তো দিনের উপরে কায়েম আছি, তবে কেন আমরা না খেয়ে আছি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমনি দরখাস্ত করা সঙ্গে সঙ্গে রেজিস্ট্রারি পোস্টে যেমন কথা কবুল হয়ে যায়, স্পিড পোস্টে ওই রকম আল্লাহর কাছে পৌঁছে গেল। রব্বে কারিম 4 ঘন্টার ভেতরে তাদের রিজিকের ব্যবস্থা করে দিলেন, কিন্তু আমার রিজিকের ব্যবস্থা হয় না। জি, নিজের ইমানের ব্যাটারি ঠিক করেন। ওরা মদের ব্যবসা মদ আবিষ্কার করেছিল কারা? তো আরবরা। আরবে মদের ব্যবসা আছে? কেউ বলতে পারবেন? কিছু মানুষ একটু ফুটফুট করে বলে যে আরবে আমেরিকার মিলিটারির কাছে মদ দেওয়া হয়। আরে আমেরিকার মিলিটারিরা ওই দেশটাকে রক্ষা করার জন্য রিয়াদের এক পাশে এক জায়গাতে আছে, তো ও তো মুদ খেতে চাইলে ওকে মুদ দিতে হবে। ও তো আর মুসলমান নয়, ওর খানা যদি ওকে না দেওয়া যায় তো ও চলে যাবে ওইখান থেকে। তো ওদের ট্যাঙ্ক কে চালাবে? ওদের রকেটগুলো কে চালাবে? ওদের মিসাইলগুলো কে চালাবে? তো এইখানে কিছু রাষ্ট্রীয় মজবুরি আছে বলে আমেরিকার মিলিটারিদেরকে বাধ্য হয়ে কিছু দিতে হয়। তাই বলে সে দেশের জনগণ কি মদকে হালাল মনে করে? মদের ব্যবসা বন্ধ হয়ে গেছে চিরতরে। জেনার ব্যবসা আরব দেশে এটা খুব সহজ কথা ছিল, কিন্তু আরবের মাটিতে জেনার ব্যবসা নাই, জিন্দেগির মতো বন্ধ হয়ে গেছে। মানতে যদি না পারেন, 2 জন আলেমের বর্তমানে আপনাকে সহিহ হাদিস বলছি। একটা লোক আল্লাহ পাকের নবীর যুগে এক সাহাবী পকেটে কিছু দিরহাম নিয়ে চলে গেছে মদিনার বাইরে একটা রান্ডির কাছে। ওই মেয়ে ছেলেটি দেহের ব্যবসা করত। ফাকাদ্দামাত ইয়াদাহু ইলাইহা, পকেটের টাকাগুলো 3-4টা বের করে দিরহামগুলোকে বের করে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিয়ে সাহাবী বলছে এই নাও টাকাটি নাও, আর নেওয়ার পরে ঘরে চলো, তোমার সঙ্গে একটু শারীরিক সম্পর্ক কায়েম করব, কেন যে তুমি তো এই কাজ করো। তাহলে মহিলার এই ব্যবসা ছিল, এই ব্যবসাটা চলছিল তার। সাহাবী গেল টাকা দিয়ে, বলছে চলো ঘরে চলো, টাকাটা নাও। এই মহিলা কি বলছে, মা এ আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা থেমে যাও, টাকা বারে বারে আমার দিকে পেশ করিও না। ইন্নাল্লাহা কাদ জাহাবা বিল জাহিলিয়াতি ওয়া জাআ বিল ইসলাম,
আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের গ্লানিকে মুছে দিয়েছেন, জাহেলিয়াতের বর্বরতাকে মুছে দিয়েছেন। ওগুলো আর নাই। ও যা আবিল ইসলামে, ইসলাম চলে এসেছে। আর ইসলাম যখন থেকে এসেছে তখন থেকে ব্যভিচারকে জিন্দগির মতো হারাম করে দেওয়া হয়েছে। অতএব আমি একটা মুসলমান মেয়ে ছেলে, আমি এই ব্যবসা আর চালাবো না। যদি আমি জানার পরে চালাই তাহলে পরে আমার ঈমান বলে কিছু থাকবে না। যদি জেনে নেওয়ার পরে যদি হারামের সঙ্গে জড়িয়ে যাই তাহলে আমার ইসলাম আমার কাছে বাঁচবে না। তার জন্য আমি এটাকে বন্ধ করে দিয়েছি। এখান থেকে খালি হাত চলে যাও। বন্ধ তো বন্ধ, ঝাঁপ লাগলো তো লাগলো, লেগেই গেল তো গেল, জিন্দগির মতো লেগে গেল। আরব দেশের মাটিতে কোনো লোক যদি ব্যভিচারে ধরা পড়ে যায়, কোনো কথা নাই ভাইজান, কোনো কথা নাই। মাত্র 3 দিন কোর্টে হাজিরি হবে এবং এটা 3 বছর ধরে চলবে না। 1 থেকে 2 মাসের মধ্যে মধ্যে রায় হয়ে যাবে। যদি বিবাহিত পুরুষ হয় আর নারী হয় তাহলে মাঠে নিয়ে গিয়ে 1000টা মানুষের সামনে গলা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে তাকে মেরে শেষ করে দেবে দিনের বেলায়। সারা সৌদি আরবে, এত বড় দেশ, বছরে 2টা ব্যভিচার হয় না। আর আমাদের দেশ আপনি জানেন এক একটা গ্রামে কতটি করে ব্যভিচার হয়? জানি না, খবর তো রাখেন 2টা একটা। যদি সারাটা পশ্চিমবাংলার কথা, এটা তো পশ্চিমবাংলা নয়, এটা ঝাড়খণ্ড, যদি ঝাড়খণ্ডের কথা ধরা যায়, আপনি পত্রপত্রিকাগুলো পড়েন তো, দৈনিক পেপার, একটা দিন ফাঁকা পাবেন না যে পত্রিকাতে এই খবর নাই যে উমুক উমুককে ধর্ষণ করেছে, যার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে আর ধর্ষণের রায় হয়েছে, 20 বছর জেল হয়েছে। প্রত্যেক দিনের পেপারে এগুলো খবর পাবেনই পাবেন। দুশ্মনেরা ইসলামের সম্মান করবে আর এই মুসলমান জাতি ইসলামের সম্মান করবে না, তাহলে আপনার আর আমার বেইজ্জতি না হবে তো কার হবে? বেশি জ্বালাবো না আপনাদেরকে। আমার সম্মানার্থে আপনারা বসে আছেন, তার জন্য দোয়া করবো আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ। আর একটু সময় দেন, তারপরে আপনাকে আমি ছেড়ে চলে যাব। অন্য কেউ যদি আসেন তো আসবেন। একটা কথা শিখেন, রাসূলুল্লাহর এক ভাইরা বেটা আবুল আস, আবার জামাই কার সাথে বিয়ে দিয়েছিলেন? বেটি জাইনাবের সাথে বিয়ে দিয়েছিলেন। কবে? তো মক্কায়। বিয়ে দেওয়ার পরে রসুল হয়ে গেলেন, নবী হয়ে গেলেন, কোরআন চলে এলো, বিধান চলে এলো। 13 বছর কেটে গেল মক্কার জীবন, কিন্তু জামাই আবুল আস ঈমান আনলো না। বেটি জাইনাব ঈমান কবুল করলো বাপের কাছে এসে। তাহলে একই পরিবারের স্ত্রীটা হলো মুসলমান আর পুরুষটা হলো কাফের। 13 বছর পর রাসূলুল্লাহ হিজরত করে চলে গেলেন মদিনা। বেটি থেকে গেল কার বাড়িতে? কাফেরের বাড়িতে। বেটি নামাজ পড়ে, দিন করে, আর স্বামী এগুলো মানে না। স্বামীর নাম কি? আবুল আস। এবার 2য় হিজরি সনে বদরের যুদ্ধ হলো। রাসূলুল্লাহ বদরের মাঠে দেখতে পাচ্ছেন জামাই বিরোধী পক্ষে দাঁড়িয়ে আছে, বড় তরবারি হাতে করে নিয়ে। শ্বশুরকে যদি পায় তো কেটে দুখান করে দেবে। রাসূলুল্লাহ আফসোস করে বলছেন, সুবহানাল্লাহ, আমার বিরুদ্ধে আমার জামাইবাবু ময়দানে খড়গহস্ত হয়ে আছে। সুবহানাল্লাহ, আমার লোকেরা যদি জামাইকে সুযোগে পায় তো তার গলাকে নামিয়ে দেবে, আর জামাই যদি সুযোগে পায় তাহলে আমার গলা নামিয়ে দেবে। আয় আল্লাহ, কত বড় আজমাইশে পড়েছি আজ। আল্লাহর দয়া, যুদ্ধ শেষ হয়ে গেল। 70টা বেদিন ধরা পড়লো। সবদিকে মদিনার মসজিদে নিয়ে গিয়ে এর বাড়ি ওর বাড়ি, মদিনার মসজিদের আশেপাশে অলিতে গলিতে সবকে বেঁধে রাখা হলো। 70 জন কয়েদিকে। তার ভেতরে এই জামাই আবুল আস কয়েদি। ওকে বেঁধে রাখা হয়েছে একটা পিলারে। সেদিন আর মুখ নাই যে কথাটা বলবে যে আমার তো 9টা শাশুড়ি। কোনো একটা শাশুড়ি যদি একটা রুটি দিয়ে পাঠাতো, নাস্তা টাস্তা করতাম। তো তুই কি জামাইয়ের মতন জামাই? সাহাবীরা ফয়সালা করলেন বসে, কি মক্কায় খবর পাঠিয়ে দাও, কি যাদের যাদের লোক ধরা পড়েছে তারা
টাকা নিয়ে এসো, টাকা দাও, দিয়ে নিজের আসামিকে ছাড়িয়ে নিয়ে যাও। বিনা টাকাতে একটা কয়েদিকে আমরা ছাড়বো না। এবার রসুলের বেটি জাইনাব জানতে পারলেন যে আমার স্বামীকে ছুটাতে গেলে আমাকে টাকা লাগবে। টাকা কোথায় পাবো? তো ওর গলার একটা হার ছিল, 3 ভরি 4 ভরি 5 ভরি বড় একখানা সোনার হার একটা লোকের হাতে তুলে দিয়ে বলছে এটা নাও, আর নিয়ে আমার বাপকে দিয়ে দিবা। বলবা যে এটা আবুল আসের জন্য দেওয়া হয়েছে, সোনার হারখানাকে রেখে নেন আর আবুল আসকে ছেড়ে দেন, এটা হলো মুক্তিপণ। যখন মদিনার মসজিদে রসুলুল্লাহর সামনে হারখানাকে রাখা গেল, রসুল হারখানাকে এমনি করে তুললেন হাতে, আর তোলার পরে সাথে সাথে রসুলুল্লাহর চোখ দিয়ে মোটা মোটা 2 ফোঁটা পানি গড়ে গাল পর্যন্ত নেমে এলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ পাকের রাসূল হারখানাকে হাতে নিয়েছেন আর নেওয়ার পরে কাঁদছেন কেন? আল্লাহ পাকের নবী বলছেন, ওরে আমার সাথীরা, এ হারখানা সাধারণ হার নয়, এ হারখানের সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে। এ হারখানা হলো আমার প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমি আমার স্ত্রীর গলায় এই হারখানা বহুবার দেখেছি। যেদিন আমার বেটি জাইনাবের বিয়ে হয়, সেদিন আমার স্ত্রী খাদিজা নিজের বেটির গলায় হারখানা তুলে দিয়েছিল, যারে বেটি এটাকে গলায় দিয়ে তুই শ্বশুরের বাড়ি যা। আজ আমার বিবির হার আমার বেটির কাছে গেল, আর আমার বেটি হারখানাকে নিজের স্বামীকে ছাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে পাঠিয়েছে। তো আমার এই স্মৃতি মনে পড়ছে বলে আমার চোখ দিয়ে পানি এসে গেছে। দিয়ে রসুল কি বলছেন, তোমরা যদি হারখানাকে না নিয়ে হারখানাকে ফেরত করে দাও এবং এই আসামিটাকে বিনা পয়সাতে তোমরা যদি ছেড়ে দাও তো বড্ড ভালো হয়। আমি তোমাদের উপরে জোর দিব না, আমার মনটা বলছে এই কথা যে হারখানা যেখান থেকে এসেছে ওখানে ফিরিয়ে দাও, আর এই লোকটাকে তোমরা বিনা পয়সাতে ছেড়ে দাও। যদি ছেড়ে দিতে পারো তো বড্ড ভালো হয়। সব সাহাবী বলছে, জি ছেড়ে দিলাম, টাকা নেওয়া হবে না। হারখানা ওকে দিয়ে দেওয়া হলো। এবার জামাই মুক্ত। জামাই যখন চলে যাচ্ছে মুক্ত হয়ে, তখন রসুলুল্লাহকে কাছে ডাকছেন। কাছে ডাকার পরে সামনাসামনি শ্বশুর আর জামাই খাড়ো হওয়ার পর রসুল বলছেন, আবুল আস একটা কথা শোনো। জি, তুমি আমার জামাই, জাইনাব আমার বেটি। জাইনাব হলো মুসলমান, তুমি হলে একজন কাফের। কাফেরের উপরে তোমাদের 14 বছরের জিন্দেগি কেটে গেল, 15 বছর জীবন কেটে গেল। আইন চলে এসেছে আল্লাহর, একটা কাফেরের কাছে একটা মুসলমান মেয়ে থাকতে পাবে না, একটা মুসলমান মেয়ের কাছে একটা কাফের থাকতে পাবে না, বিচ্ছেদ হয়ে যাবে। অতএব তুমি আজ পর্যন্ত ঈমান আনোনি, এই জন্য আমি তোমাকে বলছি এই বাড়ি এখান থেকে বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পরে আমার বেটি জাইনাবকে সসম্মানে আমার কাছে মদিনা পৌঁছে দাও। তোমার মতো বেদিনের কাছে নবী মুহাম্মাদের বেটি দিনদার থাকতে পাবে না। স্বামীকে বলা হচ্ছে কি স্ত্রীকে ফেরত করে দাও। মুখটাকে নিচু করে দিয়ে এমনি করে ঝুঁকে বলছে, ঠিক আছে বলে বুখারীতে কি রিওয়ায়াত এসেছে, ইন্নাহু কাল্লামানি ওয়া ওয়া'দানি ওয়া সাদ্দাকানি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ওয়াফানি। এই ছেলেটা মুশরিক, এই ছেলেটা বেদিন, অথচ এই বেদিন ছেলেটা আমার সামনে কথা বলেছে আমার সাথে, এবং আমার কথার সাথে সাথে সে ওয়াদা করেছে, আর ওয়াদাগুলোকে ঠিকঠাক করে রক্ষা করেছে। কেমন করে রক্ষা করলো? 6 দিন পর মক্কা ফিরে যাওয়ার পর নিজের স্ত্রী জাইনাবকে ডেকে বলছে, জাইনাব তোমাকে বড্ড ভালোবাসি, তুমি আমাকে বড্ড ভালোবাসো, কিন্তু মাঝখানে একটা আড় তৈরি হয়ে গেছে কি, আমি আমার বাপের ধর্মে আছি আর তুমি তোমার বাপের ধর্মে চলে গেছো, তার মানে তুমি হলে মুসলমান আর আমি হলাম কাফের।
আমি ঈমান আনতে পারি না তোমার বাপের ধর্মে, এই জন্য আইন হয়েছে তা কি একটা কাফেরের কাছে একটা মুসলমান মেয়ে ছেলে থাকতে পাবে না। অতএব যখন আমাকে ছেড়ে দেওয়া হয় তখন তোমার বাপ আমার সামনে কথা বলেছে আমার বেটিকে তোমাকে ফিরিয়ে দিতে হবে, তাই আমি কথা রক্ষা করব বলে তোমাকে এই দেখো আমার ভাইকে সাথে দিলাম আর একটা লোককে সাথে দিলাম, উটের পিঠে তোমাকে বসিয়ে দিলাম, তুমি তোমার বাপের বাড়ি আরবের সাথে চলে যাও। দেওরের সাথে এবং আর একটা লোকের সাথে হযরতে যায়েনব বাপের বাড়ি চলে এলেন। ঘটনা লম্বা আছে, লম্বা ঘটনা আজকে আমি বলছি না, কেন যে আমার প্রয়োজন এখানেই শেষ, ওদিকটা আমার নেই। বড় চমৎকার ঘটনা আছে, ওদিক নিয়েন না, শুধু এইটুকু আপনাকে বলতে চাইছি। একটা লোক ইমানদার নয়, যার কারণে স্ত্রী হাতছাড়া হয়ে গেল, অথচ আজ 14 বছর ধরে বিবাহ হওয়ার পরে তাদের জীবনে সুখ আর সুখ, স্বামী স্ত্রীতে কোনোদিন ওয়ামিল ঝগড়া ঝাঁটি কাজিয়া ফাসাদ হয়নি। তথাপি স্ত্রীকে বাদ দিয়ে না দিয়ে কি করছে, পৌঁছে দিচ্ছে বাপের বাড়িতে। এটা কে? এটা একটা বেদিন। রসুল কি বলেছেন? ছেলেটা বেদিন, অথচ আমার সামনে কথা বলেছে আর আমার সঙ্গে ওয়াদা করেছে আর ওয়াদাটাকে সে পূরণ করে দিয়েছে। এর মানে কি, আমাকে আমার বেটি আমার কাছে পৌঁছিয়ে দিয়েছে, অন্যায় কথা অন্যায় করেনি, সে আমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেনি। দাদারে আমার, এত সুন্দর কথাটা আপনার সামনে কেন তুলতে এলাম এই জন্য যে ইসলামকে একটা গায়ের মুসলিম ভালোবাসে, ইসলামকে এইরকম আরও নজির রয়েছে গায়ের মুসলিমেরা ভালোবাসে। কিন্তু আজকের দিনের মুসলমানেরা নিজের দিন ইসলামকে ভালোবাসে না। কথা কতখানি ঠিক বললাম বেঠিক বললাম আল্লাহ তুমি জানো। সারাটা সপ্তাহে আপনাকে 30 ওয়াক্তের নামাজ পড়তে হবে, 35 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আপনি শুধু জুমার দিন এলেন সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে টুপি লাগিয়ে আতর মাখিয়ে, আর বাকিগুলো নামাজ নাই। তাহলে এই মানুষটা দিন ইসলামের সম্মান করে? যদি আপনি বলেন হ্যাঁ করে, এটাই সম্মান, আপনি বাঁচেন এইভাবে, আমার করার কিছু নেই, বলার কিছু নেই। মুসলমানের দিকে যদি তাকাই, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আর এই দেওতলা গ্রামের আর এলাকার লোক আমাকে মাপ দিক। আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি কি বর্তমান জমানাতে শতকরা 95টা মুসলমান আল্লাহর নিয়ম মেনে জীবন কাটাই না। কটা? 95টা। 5টা পাওয়া যাবে যারা আল্লাহর কানুনকে মেনে জীবন কাটাই। আপনি বললেন এত কড়া করে কেন কইছে মৌলভী সাহেব? এটা আমার কথা নয়, তিনজন আলেম আছেন লাইনে। আমি এই আলেমগুলোকে সাক্ষী করে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বলছি, আল্লাহর ওয়াস্তে কান পেতে কথাটাকে শুনুন, তারপরে মিলান। যদি মিলে যায় তাহলে আমার কথা ঠিক আছে, আর না যদি মিলে তো আমি কথা আমার ফিরিয়ে নিব। তিনি কি বলছেন? লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন ইয়াখরুজুনা মিন সলাতিল ফজরে ওয়ালাইসা ফীহিম মুমিনুন। ও মানুষেরা, সাংঘাতিক কথা তিনি বলে গেছেন। ও দুনিয়ার লোকেরা, খবরটা শোনো, কথাটা শোনো। মানুষের সামনে কিছুদিন পরে একটা দিন আসবে, একটা সময় আসবে, যে সময় দেখতে পাবে ফজরের টাইমে 50টা লোক মসজিদে নামাজ পড়লো, আর নামাজ পড়ার পরে বাইরে এলো, কয়েকটা বারান্দাতে আছে, কয়েকটা বাইরে জুতা পড়ছে, আর কিছু লোক বাইরে দাঁড়িয়ে আছে মসজিদের। এই যে 50টা লোক ফজরের নামাজ পড়ে বেরিয়েছে, আব্দুল্লাহ বিন উমর বলছেন লাইসা ফীহিম মুমিনুন, এরা ফজরের নামাজ পড়ে বের হলো বটে, কিন্তু এদের ভেতরে একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই। এরা সবাই মুসলমান, সবাই মুসলমান, এরা কেউ মুমিন নয়। হায় হায় হায়, ফজরের নামাজ পড়ে বের হলো, অথচ বলছে এরা একটাও মুমিন নয়। এরা কি? মুসলমান। কাকে বলে মুসলমান? কাকে বলে মুমিন? মুসলমান ওকে বলে যেটা নামাজও পড়বে,
আর ধুলিয়ানের হাটে গিয়ে মিথ্যা কসম খাবে, একে বলে মুসলমান। যে লোকটা হজ করবে আর সুদের ব্যবসাও চালাবে বাড়িয়েছে, এই লোকটাকে বলা হয় মুসলমান। যে লোকটা নমাজ রোজা হজ জাকাত সবই করবে, আর যদি জাকাতের কথা বলা যায় তো শুধু পাশাদিটাকে চুলকাবে, এই লোকটাকে বলা হয় মুসলমান। যেই লোকটা দিনেরও কাজ করবে আর বদ্দিনীও চালিয়ে যাবে, একই সাথে দুটোই কাজ যারা চালিয়ে যাবে তারাকে বলা হয় মুসলমান। ওনাকে জিজ্ঞেস করা হলো 50টা লোকের কেউ নমাজি, যতটি নমাজি কেউ মুমিন নয় কেন? তখন তিনি বুঝালেন কি করে, এই লোকটিকে পোস্টমর্টম করো, এই 50টা লোকের ভেতরে খোঁজ করে ভালো করে দেখো 10টা লোক এমন পাবে যে 10টা লোক নিয়ম মাফিক তারা নমাজ পড়ে না, আজকে কোন চক্করে ফজরের টাইমে চলে এসেছে, অথচ ওরা 5 ওয়াক্তের নমাজি নয়। যারা 5 ওয়াক্তের নমাজি নয় তারা মুমিন নয়। 50টার ভিতরে কটা পাওয়া গেল? 10টা। তাহলে এই 10টা মুমিন নয়। বাকি 40টাকে খুঁজেন। ওই যে এদের ভেতরে 40টা লোকের উপরে মূল্যায়ন করে দেখতে পেলাম, কি দেখা গেল? এই 10টা লোক এমন পাওয়া গেল যে 10টা লোক তারা নিজের ফসলের ওসর বের করে না, অথবা তাদের টাকার জাকাত এরা বের করে না, কিংবা সোনা চাঁদি বাড়িতে আছে তার এরা জাকাত বের করে না। যারা জাকাত দিবে না তারা হলো মুসলমান, তারা মুমিন নয়। কটা পেলেন? 10টা বেরিয়ে গেল। কতটি মাস হলো? 30টা। এই 30টার উপরে মূল্যায়ন করো, এরা কি আছে? যে এই 30টা লোকের ভেতরে ভালো করে খোঁজ করে দেখো, এই 30টা লোকের ভেতরে 10 জন লোক কেমন পাওয়া যাবে যারা কেউ খৈনি খায়, যারা কেউ বিড়ি খায়, যারা কেউ তিরাঙ্গা খায়, যারা কেউ গুটকা খায়, যারা কেউ মদ পান করে। তো তাহলে 10টা লোক যদি মদ খাওয়া, তিরাঙ্গা খোর, গুটকা খোর, খৈনি খোর যদি পাওয়া যায়, এগুলো হলো হারাম জিনিস। তো হারাম যারা সেবন করে তারা মুমিন নয়। তাহলে এই 10টা লোক বাদ চলে গেল এই হারাম জিনিস সেবন করার কারণে। তাহলে এই 10টাকে বাদ দিতে গেলে মাস হলো কয়টা? তো 20টা। আবার মূল্যায়ন করতে গেলাম, মূল্যায়ন করতে করতে দেখা গেল এই যে 20টা লোক বেঁচেছে এদের ভেতরে খোঁজ নিয়ে নিয়ে দেখা গেল কি, তো 20টা ছেলে, 10টা ছেলে এমন আছে যারা বিয়ে করবার কালে এরা শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে বিয়ে করেছে, বিনা পণে বিয়ে করেনি। তাহলে হারাম টাকা নিয়ে যারা আজকে বেঁচে আছে আর ফজরের নামাজ পড়তে এসেছে, এই মানুষগুলো কিন্তু মুসলমান, এরা মুমিন, মুসলমান নয়। কি বোঝা গেল? রোগ যার ভিতরে আছে, হারাম রোগ, এ মানুষটা মুমিন নয়। আর আমি আমার চোখ দিয়ে দেখছি বর্তমান যুগে 90% লোক, 95% লোক আল্লাহর শরিয়ত মেনে দিন কাটাই না। থামতে পারবেন? দুটো কথা বলছি, আর কথা ছেড়ে দেওয়ার আবার টাইম চলে এসেছে। থামতে যদি পারেন তো আলহামদুলিল্লাহ, আগামী দিনে ডাক পড়বে আর আবার আসতে হবে। আর যদি থামতে না পারেন তো এইবারই আমার শেষ। কি কথা বলছি? কথার দিকে খেয়াল করেন। দ্বিতীয় রানী এলিজাবেথের আমলে, ইংল্যান্ডের রানী যখন রাজতন্ত্র ছিল ইংল্যান্ডে, তখন দ্বিতীয় রানী এলিজাবেথের আমলে ইংল্যান্ডে কানুন পাস হয়েছিল, আমার দেশে যত মুসলমান নাগরিক আছো যদি দাড়ি রাখো 2 পাউন্ড করে মাসের মাথাতে তোমাকে ট্যাক্স দিতে হবে তোমার দাড়ি। আর যদি ট্যাক্স না দাও, দাড়ি কামিয়ে তোমাকে ছিলে লেডিস হয়ে থাকতে হবে। যখন মাস লাগছে তো যে সমস্ত সরকারি ভবন আছে, তো এখানে একটা লাইন, এটা কিসের লাইন? এরা কারেন্টের বিল জমা দেবে, তার জন্য লাইনে দাঁড়িয়েছে। ওখানে একটা লাইন, ওরাকে জিজ্ঞেস করা হলো আপনারা কিসের জন্য লাইন দিয়েছেন? তো বলছে আমরা মিউনিসিপ্যালিটির কাছ থেকে পানি নিই, আমরা পানির বিল দিতে এসেছি। আর একটু দূরে আর একটা লাইন লেগেছে, ওদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা কিসের জন্য এসেছেন? তারা বলছে আমরা টেলিফোনের বিল দিতে এসেছি। আর একটা দূরে, ও একটু দূরে আর একগুলো লোক সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা কিসের বিল দিতে এসেছেন এখানে? তো যতটি লোক 4 নম্বর কাউন্টারে দাঁড়িয়ে আছে সবটির চেহারাতে দাঁড়িয়ে আছে, একটা বাদ নাই, একটা বাদ নাই, সবটি দাড়িওয়ালা লোক। আপনারা কিসের বিল দিতে এসছেন? তো বলছে এই যে পাট বুনে দিয়েছি গালের উপরে,
এই চুলগুলোর ট্যাক্স দিতে এসেছি, এর নাম হলো দাড়ি। এবং রানী এলিজাবেথ দ্বিতীয় আইন করে দিয়েছে, মুসলমান যদি দাড়ি রাখে তো তাহলে তাকে 2 পাউন্ড করে ট্যাক্স দিতে হবে, আর ট্যাক্স যদি না দেয় তো দাড়িকে পুলিশ গিয়ে কেটে দেবে, এবং তার জন্য তার কাছে একটা পাস থাকবে। পাস যদি দেখাতে পারো তাহলে দাড়ি কাটবে না, আর পাস যদি দেখাতে না পারো তো দাড়ি কেটে দেবে পুলিশে। তো তাহলে তারা পাস নিয়ে বেড়াচ্ছে, আর প্রত্যেক মাসে মাসে 2 পাউন্ড করে তারা টাকা জমা দিয়ে আল্লাহর নবীর সুন্নাত দাড়িকে তারা বাঁচিয়ে রেখেছে। টাকা দিয়ে দাড়ি রেখেছে। এখন এই মজলিসে কতটি লোক আছেন গার কাপড় দিয়ে ঢাকেন? আপনি সুন্নাত বাঁচাতে পারবেন? ও টাকা দিয়ে সুন্নাত বাঁচাচ্ছে। আপনাকে কে নিষেধ করলো যে দাড়ি কাটবি তাহলে ভালো থাকবি, আর দাড়ি রাখবি তো পিটন খাবি? কেউ বলেছিল? আমাদের দেশের প্রধানমন্ত্রী যেখানে দাড়ি রাখছেন তার কোনো ইজ্জতে কমই হয় না। আপনি কি করে বুঝতে পারলেন যে দাড়ি রাখতে গেলে ইজ্জতে কম হয়ে যায় যে আপনি দাড়ি কাটতে লাগলেন, অথচ আপনি মুসলমানের বাচ্চা? আপনি তো বর্ডারে আছেন, একটু ওই পারে যান তো পশ্চিমবাংলা পড়বে। পশ্চিমবাংলার উত্তর 24 পরগনার এলাকাতে একটা এলাকা আছে, একটা জায়গা আছে। সেই জায়গাতে এক সময় একটা জমিদার ছিল, জমিদারের নাম কৃষ্ণ বাহাদুর রায়। কৃষ্ণ বাহাদুর রায়ের আমলে উত্তর 24 পরগনাতে কানুন হয়েছিল, মুসলমান তুমি যদি নামের শেষে এই টাইটেল না রাখো তাহলে তোমাকে 12 আনা করে পয়সা লাগবে মাসে। 12 আনা টাইটেল এটা রাখতে হবে শেষে। কি কি রাখতে হবে? এই যে তালুকদার, না হয় পাইক, না হয় হালদার, না হয় ভট্টাচার্য। এগুলো কাদের উপাধি? এগুলো অমুসলিমদের উপাধি। মুসলমানের আগে রাখতে হবে। নাম কি তোমার? আব্দুল হাই তালুকদার। তোমার নাম কি? তো নুরুল ইসলাম হালদার। এই যে উপাধিগুলো রাখছে কিসের জন্য? ঠেলাই করে রেখেছিল, এবং ও করেছিল 12 আনা করে দাড়ির ট্যাক্স। তিতুমির নিসার আলী তার জাহান তার নিজের মিলিটারিদেরকে নিয়ে 1 যুগ ধরে তারা টাকা দিয়ে দাঁড়িয়ে রেখেছিল। রসুলুল্লাহর সুন্নাতকে বাঁচাবো তো টাকা গেল তো কি হলো? আপনাকে আর আমাকে আর জ্ঞান দিতে হবে না। সুন্নাতের প্রতি ভালোবাসা আমাদের গেলটা কোথায়? এখন পর্যন্ত সে কাজ আমরা করতে পারলাম না। দাদা আমার কথা শেষ। কমিটি যেন আমার উপরে রাগ ঝাল না করে। কি যে ইসরায়েল আজকে মুসলমানদের উপরে হামলা করেছে, সে ইসরায়েলের হাইফা শহরে একটা মসজিদ ছিল। টাউনটার নাম, এলাকাটার নাম হলো হিরিতেশিলিয়া। হিরিতেশিলিয়া টাউনে একটা মসজিদ আছে, এখন বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। সেই মসজিদের মেন গেটে গ্রিল দিয়ে পহরাদার খাড়ো আছে এবং পার্শ্বে কাউন্টার লাগানো আছে। যখনই আজান পড়বে হাইয়া আলাল ফালাহ, সঙ্গে সঙ্গে কাউন্টারে গিয়ে একটা লোক বসবে, আর লোকটা বসে গিয়ে কাউন্টার খুলে দিয়ে বসে থাকবে। আপনি নামাজ পড়বেন তো? হ্যাঁ নামাজ পড়ব। আপনাকে সেই দেশের মুদ্রা একটা কয়েন, 4 আনার যেমন কয়েন হয়, 8 আনার যেমন একটা কয়েন হয়, সেই দেশের একটা মুদ্রাকে ধার্য করে দেওয়া হয়েছিল। এই সিক্কাটা হলো 25 পয়সার সিক্কা। এই সিক্কাটা তুমি কাউন্টারে দিবে, তাহলে পরে তোমাকে একখানা কুপন দেওয়া হবে। আর কুপনটা যদি পাওয়া যায়, আচ্ছা আচ্ছা আপনার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কুপনখানা গিয়ে কাউন্টারে দিতে হবে। কাউন্টারওয়ালা কুপনটাকে নিয়ে নিবে, তারপর আপনাকে ভিতরে ঢুকতে দেবে। যদি টিকিট না কাটেন পয়সা দিয়ে, তো মসজিদে ঢুকতে দেওয়া যাবে না, নামাজ পড়তে দেওয়া যাবে না। অতএব সেই মসজিদে 250 জন করে মুসল্লি প্রত্যেকটা টাইমে টাইমে হতো, আর ওরা প্রত্যেক দিন ওই দেশের 50 পয়সায় একটা মুদ্রা দিয়ে টিকিট কেটে টাইমে টাইমে তারা নামাজ পড়তে যেত। তাদেরকে 24 ঘন্টাতে 2.5টা তাদের মুদ্রা, 2.5টা টাকা পরিমাণ দিয়ে মুসল্লিরা নামাজ পড়তো। অথচ কোনোদিন মসজিদ বিরান হয় না। সে দেশের মুসলমানেরা টাকা দিয়ে 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 বছরের পর বছর, বছরের পর বছর নামাজ চালিয়ে গেছে। আর আজকের দিনের মুসলমানেরা, এদেরকে কেউ টাকা চাই না, শুধু বলা হচ্ছে নিজের কল্যাণের জন্য এসো আল্লাহর মসজিদে, আল্লাহর ডাকে আসো, কিন্তু কোনো মুসলমান নামাজে যায় না। কত তফাৎ! তো দাদারে,
ওয়াজ কত শুনবেন, যত শুনেছেন এটিকে শুধু হেফাজত করেন তো অনেক কাজ দিবে। তো আমি এইরকম মুহূর্তে অর্থাৎ ঘড়িতে বাজতে চললো এখন কাছাকাছি 3টা, কোন ট্রেনে যে বাড়ি যাবো, যে আল্লাহ তো তুমি আসমান থেকে খবর পাঠাও, ট্রেন চোখে পড়ে না আর আমার। তো এমন টাইমে উঠেছি। তো যাই হোক, আপনাদেরকে আমার পক্ষ থেকে আমি কোনো বাধা দিচ্ছি না, ইজ্জত করলেন, সম্মান করলেন, যাবেন বটে। তো যাওয়ার আগে এইটুকু ইজ্জত করেন যে এক ভাই আমার হাতে 5,000 টাকা দিয়েছেন ওনার মা বাবার জন্য। তো আপনারা আর 3-4টা লোক 500 টাকার টাকা আমার হাতে দেন, আমি একসাথে 2-1টা আরবিতে দোয়া বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1,000 টাকা বেনামি, আর একজন আমার ভাই 500 টাকা দিয়েছেন। আর 3-4টা লোক আছেন, একটু খাড়া হন, ওইখানে খাড়া হন, একটু খাড়া হন, 2-3টা মিনিট খাড়া হন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার আর এক ভাই 500 টাকা দান করেছেন দূর থেকে সে, তাহলে 4 জন লোক হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা কথা বলবো কি, যদি খারাপ না মনে করেন, তাহলে বেশি নফল রোজা কারা রাখে? মেয়েরা। আপনারা তো রাখেন না। যারা রোজাদার জান্নাতে যাবে, তো একটা গেট আছে, ভিআইপি গেট, ওই গেট দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে, আহলান সাহলান বলে। গেটটার নাম রাইয়ান। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান 500 টাকা দিয়েছেন শেষ বেলায়। তো রোজা কি খালি রমজানের রোজা আছে? আলহামদুলিল্লাহ, আরেকজন আমার ভাই 500 টাকা, আরেকজন আমার ভাইজান দিয়েছেন 500 টাকা দান কবুল করা তুমি পাক সুবহান মিডিয়া দাতার মুনারমান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার ভাইজান দিয়েছেন এখানে 300 টাকা দান কবুল করো পাক সুবহান মিডিয়া দাতার মুনারমান, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রোজা কত রকমের আছে জানেন? রোজা নফল রোজা আছে কত রকম, আর আমি কতটি পালন করি। যদি রোজার সোয়াব, হাজি রইসুদ্দিন 5,000 টাকা দিয়েছে, 6টা বাড়ি। হাজি রইসুদ্দিন সাহেব 6টা বাড়ি 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আলম, তোমার বান্দা হাজি সাহেব 5,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা মাগসির মালাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকল প্রকার রোজা সম্পর্কে জানতে হলে আপনাকে 100 পাতার একখানা সুন্দর কম্পিউটারে ছাপা ঝকঝকে কিতাব দিচ্ছি, মাত্র 30টা টাকা দাম লাগবে, মাত্র 30টা টাকা। 3 কাপ চা আপনার স্ত্রীকে দিয়ে পড়াবেন, কত রকমের রোজা আছে তারা পালন করবে। আপনি যদি 2-1টা পালন করতে পারেন তো আপনারও কপাল ভালো হবে। তো নফল রোজা সম্পর্কে রাইয়ান গেট দিয়ে যদি ঢুকতে হয় আপনাকে আল্লাহর জান্নাতে, তো তাহলে এই রাস্তাটাতেই পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা পাওয়া যাবে ওদিকে। যারা যারা নেবেন ওখানে একখানা বইগালা নিয়ে নেন। আপনার স্ত্রী, আপনার বেটিগুলোকে কমসে কম শিক্ষিত করে তুলুন। মায়েদের মতো নফল রোজা কেউ রাখে না। মায়েরা মুহররমের রোজা রাখে, মায়েরা আশুরার রোজা রাখে, মায়েরা 6টা সওয়ালের রোজা রাখে, মায়েরা প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখে, মায়েরা 13, 14, 15 এই 3টা আইয়ামে 20 এরও রোজা রাখে। এক এক রোজার এক এক সোয়াব। যদি আপনি সোয়াবটাকে কামাতে চান, শিখতে চান, জানতে চান, 30টা টাকাকে 3 কাপ চা মনে করে নিয়ে নেন গা। এবার আমার হাতে এলো কটা? তো এখন পর্যন্ত প্রায় 8 থেকে 9 জন লোক, কেউ দিয়েছেন বেশি, কেউ দিয়েছেন কম, কিন্তু দিয়েছেন টাকা। এবার বাদ বাকি লোকগুলো একটু ছোট করে দেন, তাও তো হয়। তোমার আদেশে দিন চলে যায়, আলহামদুলিল্লাহ, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে গো, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শেষের বেলায় আমার এক ভাই 500 টাকা দান করে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো।
অনেক দেখি আলোবিহীন, অনেক দেখি আলোবিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ।